আসসালামু আলাইকুম। নলেজ মাইন্ডের পক্ষ থেকে মাস্টারি অফ এমএস শর্ট কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা পেজ সম্পর্কে জেনেছিলাম। আমাদের আজকের ভিডিও টেবিল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আমরা টেবিল সম্পর্কে জানার আগে প্রথমে তিনটা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার একটু আইডিয়া নিয়ে নিই। এক নম্বর হলো রো, কলাম আর সেল। এই তিনটা সম্পর্কে, রো, কলাম এবং সেল সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে টেবিল নিয়ে কাজ করার আগে। কারণ টেবিল সম্পর্কিত কাজ করতে গেলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে রোটা কি, কলামটা কি এবং সেলটা কি। আমরা যদি প্রথমে রো সম্পর্কে যদি একটু বলতে চাই, রো হলো কোনো একটা, ধরেন এই একটা হরিজন্টাল রুলার। হরিজন্টাল রুলারটাকে আমরা রো হিসেবে কল্পনা করতে পারি। মনে করেন যে আড়াআড়ি যে লাইনটা, সেটা হলো রো, এবং এই যে ভার্টিক্যাল রুলারটা, এরকম ভার্টিক্যাল রুলার, এটা হলো কলাম। আমরা কলাম সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে সেল সম্পর্কে। এখন সেল সম্পর্কে জানার আগে আমরা প্রথমে একটা টেবিল নিয়ে নিই। তো টেবিল নেওয়ার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলের ওপর মাউসের লেফট বাটন ক্লিক করলে এখান থেকে মাউসের পয়েন্টারটা আমরা নেব। নিয়ে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা আসছে, একে বলে একটা সেল। এটাকে বলে এক একটা সেল। ওকে, তো আমরা এখন হরিজন্টালি কতটা সেল নেব এবং ভার্টিক্যালি কতটা সেল নেব, সবগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মাউসের কোনো বাটন ক্লিক করতেছি না, শুধুমাত্র মাউসটা নাড়াচ্ছি। তো নাড়াইলে এভাবে আমরা সিলেক্ট করে নিই। নেওয়ার পরে আমরা কেমন সেল নেব। ওকে, আমরা এখানে মোট 4, 3, 4, 12টা সেল নিলাম। ওকে, আর এই টেবিলটাকে আমি যদি মুভ করাইতে চাই, তাহলে আমরা এখান থেকে এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, এখানে প্লাস চিহ্নর মতো একটা ইয়ে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারের উপরে। এখন এটাকে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরি, এখন আমরা এটাকে যদি যেখানে ইচ্ছা সেখানে আমরা রাখতে পারি। তো এই ছিল টেবিলের মুভ করার বিষয়টা। এখন আমরা যদি টেবিলের স্টাইলের দিকে একটু লক্ষ্য করি, একটা টেবিলকে আমরা যদি একটু স্টাইল করতে চাই, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেবিল স্টাইল। এখান থেকে আমরা যে স্টাইল সিলেক্ট করব, সেই স্টাইলে টেবিলটা ক্রিয়েট হচ্ছে। তো আমরা যদি টেবিলটাকে আর একটু ছোট করতে চাই, এই ঘরটাকে যদি আমরা ছোট করতে চাই, যে সেল বা ঘর, এখানে মাউসের পয়েন্টারটা এখানে আনলে দেখেন একটা সমান চিহ্নর মতো চলে আসতেছে। দেখতে পাচ্ছেন সমান চিহ্ন। মাউসের পয়েন্টারের দিকে খেয়াল করেন। আমি দেখতে পাচ্ছি আপনি খেয়াল করতেছেন না। মাউসের পয়েন্টারের দিকে খেয়াল করেন, এখানে সমান চিহ্ন মতো চলে আসছে। তো এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে টেনে দিলে এটা ছোট বড় হয়ে যাবে।
এখানে থেকে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে মুভ করি তাহলে ছোট অথবা বড় হয়ে যাবে। এখান থেকে এটাকে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি, হ্যাঁ, এখন আমরা যদি চাই যে হরিজন্টালি বা ভার্টিক্যালি যে কোনো একটাকে যদি আমরা কপি করতে চাই বা বেশি করতে চাই, তাহলে মনে করেন যে এখানে রো আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা রো আছে। এখন যদি আমরা 5টা রো করতে চাই তাহলে এখানে মাউসের কার্সারে পয়েন্টারটা এনে এখানে যদি আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করি যদি আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করব, তো আবার আমরা এখান থেকে যে মাপে চাই আমরা এখান থেকে মুভ করাইতে পারবো। এখন যদি এই টেবিলের একটা রোকে করতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছেন ড্র টেবিল থেকে আমরা এখান থেকে টেবিলটা অঙ্কন করতে পারি। আমাদের ইচ্ছা মতো আমরা অঙ্কন করতে পারি, যে আমাদের এখান থেকে একটা কলাম লাগবে বা রো লাগবে, এখান থেকে একটা রো লাগবে বা এখান থেকে কলাম লাগবে, আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে অঙ্কন করতে পারি। তো টেবিল সম্পর্কে বিস্তারিত আমরা আরও জানবো, তার আগে আমরা একটু টেবিলের ডিজাইন সম্পর্কে একটু দেখে নিই। টেবিলটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এখানে টেবিল স্টাইল অপশানের কিছু একটা অপশানটা আগে একটু বলি অপশান সম্পর্কে। টেবিলের এখানে খেয়াল করবেন আপনারা, এখানে আমি হেডার রো যখন আমরা তুলে দিই তখন দেখতে পাচ্ছেন যে হেডারের উপরে যে একটা রো থাকছে এটা উঠে যাচ্ছে। তার আগে স্টাইল সম্পর্কে একটু বলি। স্টাইল আমরা টেবিলের যে কোনো স্টাইলে আমরা স্টাইল করতে পারি টেবিলটাকে। যে টেবিলটাকে সম্পূর্ণ সিলেক্ট করি, এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে যে কোনো একটা স্টাইলে ক্লিক করি, এখান থেকে আরও অনেকগুলো স্টাইল আছে, আমরা চাইলে এমন স্টাইল করতে পারি। দেখতে পাচ্ছেন টেবিলের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন স্টাইল তো চেঞ্জ হইল, এখন আমরা আরেকটা বিষয়, এটা কিন্তু টেবিলের একটা টুলস। এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলের একটা টুলস কিন্তু এটা টেবিল টুলসের ভিতরে আছে ডিজাইন ট্যাব এবং লেআউট ট্যাব। ওকে, তো এই ছিল মোটামুটি ওভারঅল বিষয়টা। আমরা আরেকটু ডিজাইন সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। দেখি এখন যদি আমরা আমাদের এই কালারটা আমাদের পছন্দ হচ্ছে না, এখন আমরা চাচ্ছি যে এই কালারটা আমরা চেঞ্জ করতে, কিন্তু ডিজাইন বা লেআউটটা একই থাকবে। তো আমরা এখানে প্রথমে সিলেক্ট করার পর এখানে শ্যাডোয়িং অপশান আছে, এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে দিতে পারি। আমরা যে সেলটাকে আমরা কালার করতে চাচ্ছি সেই সেলটাকে সিলেক্ট করব, অথবা সেই সেলের ওপরে আমরা কার্সারটা রাখবো। কার্সার এই যেটা লাফাচ্ছে এটাই হলো কার্সার, আর এটা কিন্তু মাউস পয়েন্টার। এই যেটা আমি মাউসের নাড়াচ্ছি এখন এটা কিন্তু পয়েন্টার, এবং এই যেটা এখানে লাফাচ্ছে এটা কিন্তু কার্সার। আমি এর আগেও কয়েকবার বলেছি। তো
এখন যেটা আমরা দেখতেছিলাম শ্যাডোয়িংকে আমরা কোনো একটা কালারকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এখানে ইয়েলো কালার রাখলাম। এখন এই সেলটাতে আমরা যদি রেড কালার রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। জাস্ট ওখানেই মাউসের কার্সারটা রাখবো। রাখার পর মানে যে সেলে আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি সেই সেলে মাউসের কার্সারটা রাখবো। রাখার পর আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত কালারটা সিলেক্ট করে দেব। এখন একটা জিনিস দেখেন, মনে করেন এখানে কয়েকটা কালার তৈরি করে দেওয়া আছে। তো আমার যদি এই কালার থেকে কোনো কালার পছন্দ না হয়, তাহলে আমরা এখান থেকে মোর কালার অপশানে যাব, যে আমরা এখান থেকে কালার আমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবো। এখন আর একটা জিনিস, কালার সম্পর্কেই আমরা যদি এখন জানলাম, তো এটা একটু অ্যাডভান্স, তবে না বোঝার কিছু নাই, অবশ্যই বুঝতে পারবেন। কালারটা দুইটা মোডে হয়ে থাকে, একটা হলো RGB মোড আর একটা হলো CMYK মোড। অর্থাৎ RGB মানে হলো রেড, গ্রিন আর ব্লু, এবং CMYK সিয়ান, ম্যাজেন্ডা, ইয়েলো আর ব্ল্যাক। অর্থাৎ RGB মোড কখন ব্যবহার করা হয় এবং CMYK মোড কখন ব্যবহার করা হয়, এটা একটু ডিফিকাল্ট চলে যাচ্ছে, তো আমি বুঝতে পারছি আপনাদের জন্য। তারপরেও আপনারা জেনে রাখেন, এটা এখন ব্যবহার করতে হবে। তবে RGBটা ব্যবহার করা হয় কোনো একটা ভার্চুয়াল, কোনো একটা ওয়েবসাইটের যদি কোনো একটা ডিজাইন করতে চাই, মানে কোনোটা প্রিন্ট করব না, এমন কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে RGB মোড ব্যবহার করা হয়। আর কোনো একটা ডকুমেন্টকে যখন আমরা প্রিন্ট করব, তখন আমরা CMYK মোড রাখবো। তাহলে আমাদের কালারটা আমরা যেটা দেখতেছি সেটাই প্রিন্ট হবে, আর তা না হলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল RGB এবং CMYK মোড কালার। আর এখানে স্ট্যান্ডার্ড এবং কাস্টম। স্ট্যান্ডার্ড কালার কি এবং কাস্টম কালার কি, এটা সম্পর্কে একটু দেখি। স্ট্যান্ডার্ড কালার আমরা এখান থেকে যে কোনো কালারকে সিলেক্ট করে দিতে পারতেছি। এখান থেকে আমরা ডিপ বা লাইট বা ডিপ আমরা করে দিতে পারতেছি। এখন এখান থেকে আমরা যদি যে কোনো একটা কালারকে সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে। তো এই ছিল শ্যাডোয়িংয়ের বিষয়টা, যে কোনো একটা সেলকে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো। আর বর্ডারের বিষয়টা তো আমি বলছিলাম এর আগেও একবার, তারপরেও আরেকবার বলি। যদি আমরা এই যে টেবিলটা আছে, এই টেবিলটাতে যদি আমরা বর্ডার দিতে চাই, তাহলে এখান থেকে বর্ডারে ক্লিক করব। বর্ডারে আমরা এখন কোথায় বর্ডার দিতে চাচ্ছি, বটম মানে হলো নিচে, টপ মানে উপরে, লেফট মানে হলো বাম সাইডে, এবং রাইট মানে হলো ডান সাইডে। আর নো বর্ডার মানে কোনো বর্ডার না, ওয়াল বর্ডার মানে হলো সবগুলা বর্ডার হবে। আর আউটসাইড বর্ডার মানে শুধুমাত্র টেবিলের শুধু চার কোণা একটা বর্ডার হবে, মাঝখানে যতগুলো সেল থাকবে কোনো বর্ডার হবে না। আর ইনসাইড বর্ডার মানে মাঝখানে সবগুলো বর্ডার হবে কিন্তু বাইরে কোনো বর্ডার হবে না। ইনসাইড হরিজন্টাল বর্ডার মানে একটাই বর্ডার হবে, এবং ইনসাইড ভার্টিক্যাল বর্ডার মানে রো বরাবর একটা বর্ডার হবে। তো আমরা যদি ওয়াল বর্ডারটা দেখতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে সেলটা আছে এর পাশ দিয়ে বর্ডার চলে গেছে। এখন এই বর্ডারটা আমি আপনাদের দেখার সুবিধার্থে এবং এটাকে একটু মোটা করার সুবিধার্থে, যদি আমরা এই বর্ডারটাকে একটু মোটা করতে চাই, তখন আমরা এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করব, লাইন উইডথ থেকে আমরা যে কোনো সাইজে বর্ডারটা মোটা করতে পারি। এখন আমি এই ডোরা টেবিল যেখানেই আমি ক্লিক করব, সেখানেই এই বর্ডারটা পড়ে যাবে, যেখানেই ক্লিক করব সেখানেই এই বর্ডারটা চলে আসবে।
যেখানে ক্লিক করব সেখানে এই বর্ডারটা দেখতে পাচ্ছেন যে পড়ে যাচ্ছে। এখন এই বর্ডারের কালারে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? এই বর্ডারের কালার চেঞ্জ করার জন্য এই পেন কালার এখান থেকে আমরা যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা চেঞ্জ হবে। এখানে দেখেন, এখানে এটা কিন্তু ডোরা টেবিল থেকে আসতেছে। এর আগেও কিন্তু আমি ডোরা টেবিল সম্পর্কে আপনাদের বলেছি। এই ডোরা টেবিলে আমরা যদি যখন ক্লিক না করব, এখানে ক্লিক করলে এমন হয়ে যাবে, আর মাউসের লেফট বাটন আবার ক্লিক করলে আবার এটা এই হয়ে আসবে। এখন আমাদের ভুলক্রমে কোনো একটা বর্ডার, দেখেন এখানে কোনো একটা বর্ডার ভুলক্রমে পড়ে গেছে। এখন আমরা এটাকে ইরেজ করব কিভাবে বা মুছবো কিভাবে? তখন আমরা এখানে ইরেজের উপরে ক্লিক করব। ইরেজের উপর ক্লিক করার পর দেখেন ইরেজটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন এই সিলেক্ট হয়ে থাকা অবস্থায় আমরা এখন যদি যেখানে ক্লিক করব সে বর্ডারটা মুছে যাবে। আমরা আগে যে বর্ডারগুলো দিয়েছি সব বর্ডার কিন্তু মুছে যাচ্ছে। দেখেন এখানে বর্ডার কিন্তু সবগুলো মুছে যাচ্ছে। ওকে, তাহলে দেখলাম যে কিভাবে বর্ডার দিতে হয় এবং বর্ডারের কালার চেঞ্জ করতে হয় এগুলো সম্পর্কে দেখলাম, এবং কিভাবে ইরেজ করতে হয় টেবিল ডোরা বর্ডার সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করলাম। এরপরেও কিছু কিছু অপশান এর ভিতরে আছে, তবে আমরা এগুলো একটু যখন আমরা অ্যাডভান্সে লেভেলে যাব তখন আমরা সবগুলো দেখব। কারণ মাস্টারি অফ এমএস ওয়ার্ড কোর্স এমনভাবে সাজানো হবে যে কোনো বিষয়ে বাদ যাবে না মাইক্রোসফট অফিস ওয়ার্ডের। তো এখন এখানে এই কয়টা বিষয়ে আমরা বাদ ছিল সেটা আমরা একটু দেখি। এখন আপনারা এই ডিজাইনের দিকে লক্ষ্য করবেন। এখন লাস্ট কলাম যদি আমরা ক্লিক করি তাহলে এখানে লাস্ট কলামে অ্যাড হচ্ছে। এখানেও আপনার ডিজাইন সেন্স দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা বটম কলারে করি তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে গেল। আর টোটাল রোটা যদি আমরা ক্লিক করি তাহলে টোটাল রো বরাবর সব ডিজাইনগুলো সেপারেট হয়ে গেল। এখন আমরা যদি সম্পূর্ণ বর্ডারটা দিতে চাই তাহলে ওয়াল বর্ডার দেই। দেখেন এটা বর্ডার হয়ে গেছে। এখানে একটা সমস্যা কি দেখতে পাচ্ছেন, আইডেন্টিফাই করতে পারছেন কি, যে এখানে বর্ডারের একটু সমস্যা হয়েছে। কারণ কি, যে এর আমরা ডাবল বর্ডার দিয়ে ফেলছি। মনে করেন যে আগে বর্ডার দিয়েছিলাম, এখন আবার ওভাররাইট করে ফেলছি, যার কারণে এটা এরকম হচ্ছে। তো এটা হয় অনেক ক্ষেত্রে, আর এত মোটা বর্ডার কেউ দেয় না। আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা করলাম। তো আজকে আমরা টেবিল টুলসের ডিজাইন ট্যাব সম্পর্কে ফুল বিস্তারিত আলোচনা করলাম, এবং পরবর্তী দিন আমরা টেবিল টুলসের লেআউট সম্পর্কে আলোচনা করব এবং সবগুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।